পশ্চিমবাংলাতে একটা জঙ্গলের রাজত্ব চলছে, জন্তু জানোয়ারদের একটা রাজত্ব চলছে, করে খাওয়া সরকার। ভোটে জেতা মানে কে কত টাকা কামাতে পারবে, এই হচ্ছে আসল কথা। এসপি যদি বলে থাকে যে বাচ্চাটাকে লক্ষ্য করে মারা হয়নি, অন্য জায়গায় মেরেছে, বাচ্চাটা লেগে গেছে, ওকে সিভিক বানিয়ে দেওয়া হোক, আর নাহলে তৃণমূলের বুথ সভাপতি লেভেলের কিছু একটা বানিয়ে দেওয়া হোক। এর চেয়ে বেশি আর কি বলতে পারি? অপদার্থ হয়ে গেছে, অপদার্থ, কিচ্ছু নেই, অপদার্থ, জঞ্জাল। অনুব্রত রাত্রিবেলা ফোন করে বুঝিয়ে দিয়েছে এরা জঞ্জাল, এদের অওকাত বুঝিয়েছে। সিপিএমকে ভোট দিয়েছে বলে খুন হলো, বিজেপিকে যারা ভোট দিল কে খুন হলো? কার বাড়িতে বোম পড়েছে? কারোর বাড়িতে বোম পড়েছে না। তার কারণ কি? বিজেপির ভোট 2.5% কমেছে, বাম কংগ্রেস 5% বেড়েছে। তৃণমূল বুঝতে পারছে ঘাড়ে কে নিঃশ্বাস ফেলছে, বাম কংগ্রেস, ওদেরকে। এবার এই কালিয়াগঞ্জের উপনির্বাচন, তৃণমূলের যে বিজয় উল্লাস, এবার প্রাণ গেল এক 9 বছরের নাবালিকার। সে তো কোনো রাজনীতি করে না, তৃণমূল বা সিপিএম যাই বলুন, তার প্রাণ গেল। এটা কি কাম্য ছিল? জঙ্গলের রাজত্বে এসব সম্ভব হয়। পশ্চিমবাংলাতে একটা জঙ্গলের রাজত্ব চলছে, জন্তু জানোয়ারদের একটা রাজত্ব চলছে, করে খাওয়া সরকার। ভোটে জেতা মানে কে কত টাকা কামাতে পারবে, এই হচ্ছে আসল কথা। একটা 10 বছরের শিশু, তার অপরাধ কি না, তার বাবা বামফ্রন্টের সমর্থক, বাম কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়েছে, তার বাড়িতে বোম মেরে একটা 10 বছরের শিশুকে খুন করে দিল, পিঁপড়ে মারার মতো। মানে যেমন পিঁপড়ে আশপাশে ঘুরলে একটু সরিয়ে দিয়ে, আবার অনেক মানুষ মারেনও না, সরিয়ে দেন, একটা পিঁপড়ে মারার মতো করে একটা মানুষ মেরে দিল। ভোটের আগে সংখ্যালঘু ভাই বোনেদের কাছে গিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলবেন আপনারা ভোট দেন, আপনাদের ভোটে আমি জিতব। আর এই মাননীয় মুখ্যমন্ত্রী, তার দলের সাগরে তার পুলিশ, তাদের হাতে কখনো আনিস খান খুন হয়ে যাবে, কখনো মইদুল মিদ্দে খুন হবে, কখনো সাইফুদ্দিন মোল্লা খুন হবে, কখনো ছোট্ট বোন তামান্না খুন হয়ে যাবে। জঙ্গলের রাজত্ব চলছে, জঙ্গলের রাজত্ব। পুলিশ প্রশাসন, আইন কানুন কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সব ভেঙে পড়েছে, কিচ্ছু নেই, নাথিং ইজ দেয়ার। শুধু একটা অপদার্থ দল বিরোধী বিজেপি এখনও রয়েছে বলে তৃণমূলটা টিকে আছে। বাংলার মানুষ বুঝতে পারছে আজকে। কে পুলিশ? কে পুলিশটা? কে? অনুব্রত যাদেরকে গালাগালি করে ওই পুলিশ? ওরা ওদের মা বোনেদের ইজ্জত রক্ষা করতে পারছে না, মানুষের কি রক্ষা করবে? তুমি কোন পুলিশের কথা বলছো? অনুব্রত যাকে রাত্রিবেলা ফোন করে গালাগালি করলো ওই পুলিশ তো? খাঁকি উঠতি পড়ে ওইগুলো তো? ও কি করবে? তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল মা বোন তুলে গালিগালাজ করেছে পুলিশের। গোটা পুলিশ সমাজের উচিত ছিল এক হয়ে অনুব্রতর বিরুদ্ধে দাঁড়ানো। যে পুলিশ সমাজ তার বাড়ির মা বোনেদের ইজ্জত বাঁচাতে পারছে না অনুব্রতদের হাত থেকে, সেই পুলিশ এসে আমাদেরকে রক্ষা করবে? কি ভরসা করে? পুলিশের এই নিষ্ক্রিয়তা, 1 ঘন্টা পর ঘটনাস্থলে গিয়ে উপস্থিত তিনি বলছেন লক্ষ্য করে মারা হয়নি, লেগে গেছে। এই নিষ্ক্রিয়তার কারণটা কি? কে বলেছে এটা? এসপি। ওটাকে সিভিক বানিয়ে দেওয়া হোক। এসপি যদি বলে থাকে যে বাচ্চাটাকে লক্ষ্য করে মারা হয়নি, অন্য জায়গায় মেরেছে, বাচ্চাটা লেগে গেছে, ওকে সিভিক বানিয়ে দেওয়া হোক, আর নাহলে তৃণমূলের বুথ সভাপতি লেভেলের কিছু একটা বানিয়ে দেওয়া হোক। এর চেয়ে বেশি আর কি বলতে পারি? অপদার্থ হয়ে গেছে, অপদার্থ, কিচ্ছু নেই, অপদার্থ, জঞ্জাল। অনুব্রত রাত্রিবেলা ফোন করে বুঝিয়ে দিয়েছে এরা জঞ্জাল, এদের অওকাত বুঝিয়েছে অনুব্রত। মাত্র 4 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছে। এখানে পরিবার সূত্রে পরপর নাম বলে দেওয়া হয়েছিল, পরিবার পরপর নাম বলে, যাদের নাম বলেছে ওরা তো থানায় গেলে বাকিরা পুলিশগুলো গিয়ে চেয়ার মুছে দেয়, তা তাদেরকে আর অ্যারেস্ট করবে কি করে? তোলা তুলে খায় তোদের থেকে। ওই তৃণমূল নেতা তোলায় তো ওগুলোর পরিবার চলে। সব পুলিশ নয়, একটা বড় অংশের পুলিশ। তার গ্রেপ্তার করে, যার নুন খেয়েছে তার তো গুণ গাইতে হবে। কিন্তু এই এত পুরো ঘটনা শাসক দলের পক্ষ থেকে ঘটানোর পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পোস্ট করছেন যে তিনি ডিপলি শকড। স্বাভাবিক, ডিপলি শকড। উনি প্রত্যেক ঘটনার পরেই ডিপলি শক হয়ে যান। ওনার পুলিশ সুদীপ্ত গুপ্তকে রাস্তায় খুন করে দেন, ওনার পুলিশ মইদুল মিদ্দেকে খুন করে দেন, ওনার পুলিশ আনিস খানকে খুন করে দেন, ওনার পুলিশের নিষ্ক্রিয়তায় তামান্নার প্রাণ চলে যায়, পুলিশের নিষ্ক্রিয়তায় সাইফুদ্দিন মোল্লা খুন হয়ে যায়, পুলিশের নিষ্ক্রিয়তায় গোটা পশ্চিমবাংলা জুড়ে সিপিআইএমের হাজার হাজার কর্মী বাড়ি ছাড়া হয়ে যায়। উনি শক পেয়ে গেছেন। ব্রাত্য বসুর সাথে থাকেন তো, নাটকটা ভালোই শিখে যাচ্ছেন। কিন্তু একেবারে মীনাক্ষী মুখার্জি যখন সেখানে উপস্থিত হন, থানা ঘেরাও কর্মসূচি, তার পরেক্ষণই কুণাল ঘোষ তাকে টার্গেট করে বলেন যে সিপিএম তো সন্ত্রাসবাদী কাজবাজ করতো, এখানে তাদের প্রতিবাদ না করাই ভালো। কুণাল ঘোষের ভালো বলা উচিত, কারণ সিপিএমের জমানাতেই কুণাল ঘোষ বাইরে ঘুরে বেড়াতো। তৃণমূলের জমানা আসবার পরে কুণাল ঘোষকে জেল খাটিয়েছে। আর কে কী বললো, পৃথিবীর এত মানুষ এত কিছু বলে, তোমরা ওই লোকটার কথাই এত গুরুত্ব দাও কেন? কি হয়েছে? কি এত গুরুত্ব দেওয়ার কী হয়েছে? বলেছে হলো।
আপনাদের আমলে তো সন্ত্রাসবাদ হতো। কোথায় কোথায় সন্ত্রাস? আমরা সন্ত্রাসের শিকার হয়েছি। মাওবাদীরা বেছে বেছে সিপিআইএম খুন করেছে। এই মাওবাদী জঙ্গলমহলের নেতা ছত্রধর মাহাতো, কিষাণজি, শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি এক থালায় ভাত খেত। ডায়ালগ বাজি বন্ধ করতে বলবেন। আপনাদের জামানায় তো বালিগঞ্জে উপনির্বাচনে সিপিএম এর গুলিতে লাশ পড়েছিল। ভুলভাল কথা, মিথ্যা কথা, রাজনীতি করতে চাইছে কুণাল ঘোষ। কে কুণাল ঘোষ বলেছে মিথ্যা কথার রাজনীতি? মিথ্যে কথার রাজনীতি। আর আদ্যপ্রান্ত মিথ্যাবাদী মানুষ, সারদার জেল খাটা আসামি। মীনাক্ষী মুখার্জির জেঠু ওরফে রবীন দেব, তিনি নাকি এরই মাথা ছিলেন বলা যেতে পারে। মুখার্জির জেঠু দেব হয় নাকি? কে বলে? আরে যার টাইটেল মুখার্জি তার জেঠু কোনোদিন দেব হয়? ভুলভাল কথা বলে। দাদা, সিপিএম কে ভোট দিলে কি মৃত্যুর শিকার? কিন্তু বিজেপিকে ভোট দিলে মৃত্যুর শিকার নয়। সিপিএমকে ভোট দিয়েছে বলে খুন হলো। বিজেপিকে যারা ভোট দিল, কে খুন হলো? কার বাড়িতে বোম পড়েছে? কারোর বাড়িতে বোম পড়েছে না। তার কারণ কি? বিজেপির ভোট 2.5% কমেছে, বাম কংগ্রেস 5% বেড়েছে। তৃণমূল বুঝতে পারছে ঘাড়ে কে নিঃশ্বাস ফেলছে, বাম কংগ্রেস, ওদেরকে মারো। 2021 সালে বিজেপি খুন হয়েছে, বিজেপি কর্মীরা খুন হয়েছে। কিন্তু 2026-এ তৃণমূল বুঝতে পারছে কম্পিটিশন দেবে বাম কংগ্রেস। তাই জন্য বিজেপি দ্বিতীয় হওয়ার পরেও বিজেপির ওপর আক্রমণ নয়, বাম কংগ্রেসকে আক্রমণ করে। বিজয় উল্লাসের নামে বোমাবাজি। হ্যাঁ, জন্তু জানোয়াররা করে এরকম, জন্তু জানোয়াররা করে। সিপিএম এর বাড়ি নির্বাচন করে করে বোম মারা হয়েছে। এটা স্বাভাবিক তো, কারণ পশ্চিমবাংলায় তৃণমূল এবং বিজেপিকে চ্যালেঞ্জ করছে সিপিএম, তাই জন্য ওদের বাড়ি লক্ষ্য করে বোম মেরেছে, সেই জন্যই করেছে। কিন্তু বদলা তো হবেই, একদিন না একদিন তো হবে। আজ হবে না কাল হবে, কাল হবে না পরশু হবে, না পরশু হবে তো তরশু হবে, একদিন তো হবেই। যারা করছে তারা জানে এগুলো মাথায় রাখে। এর বিরুদ্ধে আন্দোলন করলে আবার তাদেরও পাল্টা বলছেন শাসক দলের পক্ষ থেকে। বুঝলাম না। সিপিএম এর পক্ষ থেকে এর বিরুদ্ধে যে আন্দোলন করা হচ্ছে সেখানে মীনাক্ষী মুখার্জিকে একাধিক কটাক্ষ করছেন শাসক দল। বাবা, কি কাকে কটাক্ষ করলো তাতে কি যায় আসে? কিন্তু কথা হচ্ছে এটাই, একটা উপনির্বাচনে জিতে একটা বাচ্চা মেয়ের প্রাণ নিয়ে নিল। মহিলা কমিশন কোথায়? সারাদিন নাটক করে যে মহিলা কমিশনের একজন আছে, কই তিনি কই? শিশু কমিশন কোথায়? চাইল্ড রাইটস কমিশন কোথায়? খুঁজে পাওয়া যাবে না এখন, আপনি খুঁজে পাবেন না। কোনো সেলিব্রিটিকে ফেসবুকে গিয়ে কেউ দুটো কমেন্ট করে দিয়ে আসুক, এদের চোখ থেকে জল বেরিয়ে যাবে। অসভ্যদের দল। আর এদের সাথে যে কটা পাচাটা ঘুরে বেড়ায় সব কটা আরও বড় অসভ্য। একেবারে শেষ প্রশ্ন, পরিবার পক্ষে দাবি করা হয়েছে যে এর তদন্ত না হলে তারা সিবিআই কোর্ট যতদূর যাওয়া যায় যাবে, নাহলে এরকম আরও সন্তানের প্রাণ যাওয়ার সম্ভাবনা রয়েছে। লড়াই আন্দোলন ছাড়া এর কোনো বিকল্প পথ নেই। পুলিশের ওপর আমরাও প্রেশার তৈরি করছি, আদালত রয়েছে। কিন্তু একটা কথা খুব পরিষ্কার, সিবিআইয়ের ওপরেও যে আমরা ভরসা করছি, সিবিআইটা কী করছে? ধেড়াচ্ছে একের পর এক মামলায়, জেল থেকে একের পর এক ছাড়া। কি ছাড়া পেয়ে যাচ্ছে? এই শুভেন্দু অধিকারী কিছুদিন আগে বলছিলেন অভিষেক ব্যানার্জিকে জেল খাটাবো, তারপর দেখলাম অভিষেক ব্যানার্জিকে নরেন্দ্র মোদী জাপানে পাঠিয়ে দিলেন ভারতবর্ষের সরকারের হয়ে প্রচার করতে, অপারেশন সিন্দুরের জন্য বলতে। ফলে সিবিআই করে নেচে খুব বিশেষ কিছু লাভ নেই, এটাই হচ্ছে আসল কথা।